আমরা অনেকেই আছি যারা একটু নিম্ন পরিবারের, মধ্যবিত্ত পরিবারের। সবাই টিউশনে আমরা যেতে পারি না, সবাই প্রত্যেকটা বিষয়ের টিউশন আমরা নিতে পারি না। আমি তাদের জন্যই আজকের এই সাজেশনটা নিয়ে এসেছি। তোমরা যারা এই সাজেশনটা নিতে চাও তাদের জন্য একটা কথাই বলছি, কোনো টাকা লাগবে না। তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে। যদি তোমাদের এই সাজেশনের মধ্যে কোনো কিছুর প্রয়োজন হয় সরাসরি বলবে, আমি অবশ্যই সেটা তোমাদেরকে প্রোভাইড করব। তোমরা আমার একটু পাশে থেকো, চ্যানেলটি সবার কাছে একটু শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন বেলটা অন করে দাও, যাতে আমার প্রদান করা প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুরন্ত পৌঁছে যায়। আজকে সাজেশনটা আমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছি, টেস্ট পরীক্ষা কিছুদিনের মধ্যে, এখানে হয়তো আমাদের কাছে একটা সপ্তাহ সময় নেই, তাদের জন্য এই সাজেশনটা খুবই কাজে লাগবে। যদি সাজেশনটা ভালো লাগে, যদি তোমরা আমার সাজেশন অনুযায়ী পরীক্ষাতে কমন পাও, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে যেও, কমেন্ট সেকশনে নিজেদের ফিডব্যাকটা দিয়ে যেও। আমিও কিন্তু পরবর্তী সময় কিন্তু ভিডিও আপলোড করার জন্য অনুপ্রাণিত হব। দেখো, সাজেশনটা যারা নিয়ে এসেছি তোমাদের জন্য, এটা কিন্তু আমি তোমাদেরকে আগে সাবধান করে দিই, এটা কিন্তু 100% কনফার্মিটি নয় যে 100% এখান থেকেই পড়বে, এমনটা নয়। কোনো জিনিসই বন্ধু 100% হয় না। আমি চাইছি তোমাদেরকে একটু সহজ করে দিতে, হাতের কাছে কিছু তথ্য দিয়ে রাখতে, যে তথ্যটা কাজে লাগিয়ে তোমরা কিন্তু পরীক্ষায় 30 নাম্বার যে রাইটিং সেকশন আছে সেটা যেন ছেড়ে আসতে না হয়। তাই দেখো মন দিয়ে, আমি কতগুলো বিষয়কে এখানে প্রেজেন্ট করেছি। প্রথমেই যে ভাগটা আমি প্রেজেন্ট করেছি সেটা হচ্ছে কি, বায়োগ্রাফি। আমরা জানি আমাদের মাধ্যমিক সিলেবাসে অনেক ধরনের রাইটিং আছে, নোটিশ আছে, প্রসেস আছে, বায়োগ্রাফি আছে, স্টোরি আছে, লেটার আছে, এডিটোরিয়াল লেটার আছে, ফ্রেন্ডলি লেটার আছে, অনেক কিছু আছে। তার মধ্যে আমি তোমাদেরকে 4টি প্রেজেন্ট করছি। এই 4টি থেকে আশা রাখছি তোমরা কিন্তু এর মধ্যেই পরীক্ষাতে কমন পেয়ে যাবে। বায়োগ্রাফি রাইটিং এ যে প্রথম দেখতে পাচ্ছ, এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম, যদি তোমাদের কোনো রাইটিং প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, ইনফর্ম করবে। তাহলে কি প্রথম করছি আমরা এপিজে আব্দুল কালাম, তারপরে করছি রবিচন্দ্রন অশ্বিন, অর্থাৎ একজন খেলোয়াড়, এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। রতন টাটা, তারপর রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ, এটা তোমাদের টেক্সচুয়াল রাইটিং টেক্সটে ছিল। আর জুবিন গর্গ, সদ্য প্রয়াত একজন সঙ্গীত শিল্পী, এই সম্পর্কে। তাহলে বায়োগ্রাফি এই মোটামুটি 5টা করলে আশা রাখছি কমন পেয়ে যাব। আর যদি নাও কমন পাই, বায়োগ্রাফিতে একটা সহজ জিনিস আমরা জানি যে এখানে হিন্টস দেওয়া থাকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত তথ্য দেওয়া থাকে। একটু লেখার কৌশলতা কাজে লাগিয়ে আমরা প্রত্যেকটা বাক্য যদি লিখে দিতে পারি তাহলে কিন্তু নাম্বারটা কম আসবে না, ঠিকঠাকই আসবে। আচ্ছা, তাহলে বায়োগ্রাফির পরে যে ভাগটা যাচ্ছে সেটা কি, নোটিশ রাইটিং। এই নোটিশ আমরা কি কি দেখছি, এনি কালচারাল প্রোগ্রাম, যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা হতে পারে বিদ্যাসাগরের জন্মদিন হতে পারে, রবীন্দ্র জয়ন্তী হতে পারে, বিবেকানন্দের জন্মদিন হতে পারে, এগুলো যে কোনো কিছুর ক্ষেত্রে কালচারাল প্রোগ্রামের মধ্যেই পড়লো। নোটিশ লেখার প্রসেসটা তোমরা জানো, সহজেই লিখতে পারবে, বিশেষ জটিল রাইটিং নয় এটা। ডিবেট কম্পিটিশন, প্রয়োজন হলে অবশ্যই ইনফর্ম করো। স্কুল ম্যাগাজিন অবশ্যই গুরুত্বপূর্ণ। ওপেনিং লাইব্রেরি গুরুত্বপূর্ণ। ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প অবশ্যই গুরুত্বপূর্ণ। ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, বিনা পয়সাতে হেলথ চেক আপ ক্যাম্প। আচ্ছা, ব্লাড ডোনেশন ক্যাম্প, এই সবগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকটা রাইটিং কিন্তু দেখে যেও, তোমাদেরকে অনুসূচনা করতে হবে না, পরীক্ষার ক্লাসে বসে পড়ে আফসোস করতে হবে না, তোমরা অবশ্যই লিখে আসতে পারবে, গ্যারান্টি। নেক্সট, প্রসেস রাইটিং। প্রসেস রাইটিং আমরা কি কি দেখছি, টি প্রিপারেশন, ওআরএস খুব কিন্তু গুরুত্বপূর্ণ। ওআরএস, অরেঞ্জ জুস,
বিল্ডিং কনস্ট্রাকশন টেক্সটার রাইটিং, ওয়াটার সাইকেল টেক্সটার রাইটিং জলচক্র, আর চাউমিন প্রিপারেশন। এই প্রসেস রাইটিং গুলো ভালো করে দেখবে, তার মধ্যে বললাম এটা ওআরএস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট স্টোরি। স্টোরি দেখো, স্টোরি অ্যাকচুয়ালি কমন দেওয়া যায় না, স্টোরি বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, হিন্টস দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদেরকে কিন্তু মাথা খাটিয়ে গ্রামাটিক্যাল স্কিল ফলো করে লাইনগুলো লিখতে হবে। কি কি দেখছি, যে শেফার্ড বয় মেষপালক, টু ক্যাটস অ্যান্ড মাঙ্কি, আচ্ছা তারপর আছে থার্স্টি ক্রো, আবার আছে ক্লেভার ক্রো, টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার, ক্যাপ সেলার অ্যান্ড মাঙ্কিজ, ফার্মার্স অ্যান্ড হিজ সন্স, হেয়ার অ্যান্ড টর্টয়েস। এই যে রাইটিং গুলো তোমাদের জন্য প্রেজেন্ট করলাম, এগুলো ভালো করে একটু ফলো করে দেখে যেও। ইংলিশ যে 30 নাম্বার রাইটিং আছে সেটা মিনিমাম তোমাকে 25 নাম্বার পাইয়ে দেবে এই রাইটিং গুলো করলে। আমি 5 নাম্বার ছেড়েই দিলাম, হয়তো সবাই আমরা সব ঠিকঠাক ভাবে লিখতে পারবো না, স্পেলিং আছে সব ঠিকঠাক করে লিখতে পারবো না, কিন্তু আশা রাখছি তোমাদের এই সাজেশনটা খুবই কাজে লাগবে। সবাই কিন্তু ভালো করে ফলো করো, পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকে প্রিপেয়ার্ড হয়ে যাও ভালো করে, হাতে আমাদের কাছে সময় নেই। যদি সাজেশনটা কাজে লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, প্রেস করে রাখবে নোটিফিকেশন বেলটা, আর পারলে একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।